বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে স্যামসাং লাভারদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে। স্যামসাং S23 ইন্ডিয়ার বাজারে কয়েকদিন হলো লঞ্চ হয়েছে, অর্থাৎ 8ই মার্চ এই ফোনটি ইন্ডিয়ার বাজারে শোনা যাচ্ছে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে এটি আমরা অফিসিয়ালি পেয়ে যাব। এই ফোনটির ইন্ডিয়ার বাজারে প্রাইস রাখা হয়েছে 17,400 টাকার কাছাকাছি। তবে বিভিন্ন অফার ইমপ্রুভ করার ফলে এই ফোনটির দাম আসতে পারে ইন্ডিয়ান রুপিতে 15,000 টাকার কাছাকাছি। আপনি যদি এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনারা দেখছেন টেকসাইন 360 আর আমি আপনাদের সঙ্গে আছি আই এম সাদিক। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটিকে আমরা কয়েকটি ভাবে রিভিউ করব। সবার প্রথমে রাখবো হার্ডওয়্যারের বিষয়গুলো নিয়ে, দ্বিতীয়ত রাখবো ডিসপ্লেকে এবং শেষে বলবো আদার্স ফিচারগুলো সম্পর্কে। ফোনটির হার্ডওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে সবার প্রথমে প্রসেসর হিসেবে রয়েছে প্রসেসর অক্টাকোর আপ টু 2.2 GHz, র্যাম 6GB ও 4GB, রোম 128GB যার ইউএফএস হচ্ছে 2.2। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 750G, জিপিইউ Adreno 619, অপারেটিং সিস্টেম Android 12, One UI 4.1। দ্বিতীয়ত ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে ডিসপ্লে 6.6 ইঞ্চ, টাইপ হচ্ছে IPS LCD প্যানেল, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট যার রেজোলিউশন হচ্ছে 1080x2408 পিক্সেল, PPI 400 ডেনসিটি। এবার আসি আদার্স ফিচারগুলো সম্পর্কে। আদার্স ফিচার হিসাবে ফোনটিতে ক্যামেরা হিসাবে রয়েছে সবার প্রথমে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেল হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যার অ্যাপারচার হচ্ছে 1.8, 8 মেগাপিক্সেল হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যার অ্যাপারচার হচ্ছে 2.2 এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স রয়েছে যার অ্যাপারচার হচ্ছে 2.4। একই সাথে ফোনটির ব্যাক ক্যামেরায় ভিডিও রেজোলিউশন হচ্ছে, অর্থাৎ ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল যার অ্যাপারচার হচ্ছে 2.2 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর ফ্রন্ট ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080 পিক্সেলে। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, সেই সাথে চার্জার হিসেবে থাকছে 25 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটি মূলত দুইটি কালারে বাজারে লঞ্চ হতে পারে, একটি হচ্ছে অ্যাকোয়া ব্লু আর একটি হচ্ছে ফরেস্ট গ্রিন। এবার আসি নিজস্ব কিছু মতামতে। যখন আপনি কোনো ফোন কিনবেন সিদ্ধান্ত নেন তখন সেই ফোনটির ইউজার এক্সপিরিয়েন্সটা আগে ভালোভাবে যাচাই বাছাই করে নিন। যদি একটু বিস্তারিতভাবে এবং খোলামেলাভাবে বলি তাহলে আমি আপনাকে এভাবে বলছি, অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে একটা ফোনের ভিতরে যদি কোনো পার্টস একটু উন্নত মানের দেওয়া হয় আর সেই ফোনটি ভালোভাবে বিল্ড করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সেই ফোনটা ভালোভাবে সার্ভিস দিবে না। তাই যখন আপনি কোনো ফোন কেনার কথা সিদ্ধান্ত নেন তখন সেই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্সটা এমন কোনো মানুষের কাছ থেকে জেনে নিন যে সত্যি আপনাকে সাহায্য করতে পারে এবং সত্য কথা বলবে। যাই হোক, এই ফোনটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বিশেষ করে এই প্রাইস রেঞ্জে। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটি আপনার জন্য খোলা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।